নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে মুখ খুলছেন একের পর এক তারকারা। বিস্তারিত অঞ্জলি কবিরের টেক্সট রিপোর্টে। অভিনেত্রী বাঁধন ও নির্মাতা আশফাক নিপুণ এই ঘটনাকে অন্যায় ও উদ্বেগজনক উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে এই অভিনেত্রীকে অযথাভাবে হয়রানি করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বাঁধন ফেসবুকে লেখেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছে এবং হচ্ছে। এটাকে সংস্কার বলা যায় না। তিনি দাবি করেন, হত্যা চেষ্টার সময় নুসরাত দেশে ছিলেন না, অথচ তাকে গ্রেফতার করা হলো। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তার জামিন শুনানির জন্য 22 মে ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহার অনুযায়ী 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় সংগঠিত একটি হত্যা চেষ্টার ঘটনায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে। অভিযোগ, তিনি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগদাতা হিসেবে ভূমিকা রেখেছেন। প্রসঙ্গত, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে জিন 3 সিনেমায়। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল, পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।